তারা আমেরিকানদের সাথে মিটিং করেছে কাতারের দোহায়, আমেরিকানদের চেয়ারের উপর ঠ্যাং উঠে বসছে, বলছে তোদের সভ্যতা, তোদের চেয়ারের উপর, তোদের সিস্টেমে মোল্লারা বসে না। বসে তারপর তাদেরকে চুক্তি করছে, বলছে ভালো ভালো এখান থেকে চলে যাবি, যা এখান থেকে ভালো ভালো চলে যাবি, জান নিয়ে যদি যাইতে চাস তাড়াতাড়ি আফগানিস্তান থেকে পালায় যাবি, কোনো কিছু নিতে পারবি না, জান সব রেখা খালি কাপড় পরে দৌড় দিবি। এইভাবে সব 20টা বছর লাই করে তাদেরকে বিতাড়িত করে ঝাঁটাপেটা করে বিদায় করেছে তাদেরকে। পরাজয়ের কালিমা তাদের কপালে লেপ্টে দিয়েছে মোল্লারা। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে মোল্লারা। আমেরিকাকে 21শ শতাব্দীর 2021 সালের এই সময়ে তাদের নাকে, তাদের কপালে পরাজয়ের কালিমা লেপ্টে দিয়েছে মোল্লারা। রাষ্ট্র তারা নিজেদের হাতে নিয়েছে। এই আমেরিকার নেতৃত্বে সারা পৃথিবী বলছে আমরা তাদেরকে কোনো সহযোগিতা করব না। ওরা বলেছে সহযোগিতা করতে পারলে কর, না পারলে লাগবে না তার সহযোগিতা। নিজের পায়ে নিজেরা দাঁড়িয়েছে। আজ 4 বছর পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। এখনো পর্যন্ত পৃথিবীর শুধুমাত্র একটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে, আর কোন রাষ্ট্র আজ পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই। পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে 1 পয়সার বাণিজ্য দিয়ে সহযোগিতা করে না। পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত তাদের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ মোল্লারা সারা দুনিয়াকে তাক লাগাইয়া দিয়ে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে। 2021 সালে যখন তারা রাষ্ট্রটাকে ক্ষমতাটা তাদের হাতে নেয়, তখন ওই দেশের মুদ্রা, ওই দেশের যে টাকা, $1 ছিল 130 টাকা। সেই দেশের আফগানি বলে 130 টাকা ছিল $1। আর আজ 4 বছরের মাথায় সেখানে $1 বিনিময়ে তাদের দেশের মুদ্রার দাম ডবল হয়ে হয়েছে 65 আফগানি। বাংলাদেশে বর্তমানে $1 দাম কত জানেন? আরে ভাই জানেন না আপনারা কেউ? 125-এর কাছাকাছি, আগে কম বেশি কথা বলেন, ঠিক না বেটি? 125 টাকায় হলো $1, আর তাদের $1 হলো 65 টাকায়। অর্থাৎ তাদের দেশের 1 টাকা, বাংলাদেশের 2 টাকা। আমরা তো এশিয়ার রয়্যাল বেঙ্গল টাইগার, উন্নয়নের রোল মডেল, উন্নয়নের মহাসড়কে আমরা দৌড়ে চলতেছি। ভালো কথা, আমার দেশ উন্নতি করতেছে, এতে তো আমাদের আনন্দিত। কিন্তু আমরা বলতে চাই, নোবেল জয়ী ডক্টর ইউনূস সাহেব ভালো চালাইতেছেন, কিন্তু মোল্লাদের মতো পারেন নাই। মোল্লাদের মতো পারেন নাই। 4 বছরের মধ্যে একটা দেশের মুদ্রার মান দ্বিগুণ হয়েছে। পৃথিবীতে এক মোল্লাদের রাষ্ট্র ছাড়া দ্বিতীয় কোন রাষ্ট্রের নজির দেখাতে পারে না। তাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিজের চোখে দেখে এসেছি। 6.5 লক্ষ বর্গ মাইল, হাতে হাতে AK-47 অস্ত্র, এর চেয়ে আরো উন্নত। এই সমস্ত ভাঙ্গাচোরা পিস্তল মিস্তল ওরা ব্যবহার করে না। এই পুলিশের বন্দুক টন্দুক তারা গণাই ধরে না। মিলিয়ন মিলিয়ন মানুষের হাতে অস্ত্র আছে, কিন্তু সে অস্ত্রের কোনো অপব্যবহার নাই। অস্ত্র নিয়ে কারো বাড়িতে কেউ ডাকাতি করতে যায় না। বিগত 4 বছরে পশ্চিমা মিডিয়া তাদের বিরুদ্ধে এত অপপ্রচার চালাইছে, কিন্তু এমন একটা ঘটনা দেখাইতে পারে নাই যে 2 সন্ত্রাসী গ্রুপ অস্ত্র নিয়ে গোলাগুলি করে 20 জন 25 জন মানুষ মারা গেছে। এমন ঘটনা ইমারতে ইসলামিয়ার 4 বছরে ঘটে নাই। রাস্তার মধ্যে ছিনতাই করতে গিয়ে কারো কাছ থেকে সম্পত্তি ছিনতাই করে নিয়েছে, কারো বাড়িতে লুটপাট করেছে, ডাকাতি করেছে, এমন ঘটনা নাই। অথচ মানুষের হাতে হাতে AK-47 সহ আরো উন্নত মানের রাইফেল তাদের হাতে হাতে আছে, কিন্তু এগুলোর অপব্যবহার নাই। আমরা নিজেরা রাজধানী কাবুল থেকে 250 কিলোমিটার পাহাড়ি পথ, কোথাও পাহাড় দিয়ে উঠতে 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 বাংলাদেশের খাগড়াছড়ি হয়ে গেছেন। হ্যাঁ, এই খাগড়াছড়ি আর কি, খাগড়াছড়িতে 3 ডবল এরকম পাহাড়ি পথ, গোটা পাহাড়ি রাস্তা, 1000 মিটার উপরে উঠে যায়, আবার নিচে নামে। এইরকম পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়ে 250 কিলোমিটার পথ চলে গেলাম
কাবুল থেকে পাকতিয়া, পাকতিয়া থেকে